আলাইকুম। দীর্ঘদিন পরে আবারও ইউটিউবে আসলাম। নানান জটিলতার কারণে সমস্যা, শারীরিকভাবে অসুস্থ। আর এই মুহূর্তে আসার কারণ হলো আমরা সিলেটের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গত 2 দিন ওই জায়গায়, আজকে 2 দিন প্রায়, পাগল হাসান ভাই একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। খুবই দুঃখজনক। বর্তমান সিলেটের মাঝে একজন গুণী শিল্পী, বাড়ি লেগে ছাতক। আর বাবুল আব্দুল করিমা বাড়ি আছে সুনামগঞ্জ। তো আসলে জন্ম, মৃত্যু, বিবাহ তিনটাই আল্লাহর কাছে। মানুষ কখন কি হয় কিছুই বলা যায় না। পাগল হাসান ভাই কখনো ভাবছে না যে এভাবেই গাড়ি দিয়ে বাসাতে আসার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে সাথে সাথে মারা যাইব। গোটা সিলেটবাসী কেউ এভাবে কল্পনা করছে না যে হঠাৎ করে এভাবে মারা যাইব। বিষয়টা আমার কাছেও মনে করো গ্রহণযোগ্য নয়, মানতে পারছি না বিষয়টা দেখার পরে। ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সব কিছুর মাধ্যমে মনে করো, যেহেতু সিলেটের একজন গুণী মানুষ, অসংখ্য গণিত গান আছে পাগল হাসান ভাই, যেগুলো নিজে সুরকার এবং গীতিকার দুটোটাই নিজে। খুবই সুন্দর একটা টিনের ঘরের মাঝে জীবনযাপন করতো, খুবই সুন্দর। একজন সাদা মনের একজন মানুষ আছে, আসলে পাগল হাসান ভাইকে নিয়ে বলে কোনো কিছু শেষ করার মতো নয়। জন্মিলেই মরতে হবে, কবি এই কথার চরম সত্য। যখন প্রাণী আছে তখন তার মৃত্যু আছে। জন্ম যেহেতু হয়েছে সেহেতু মৃত্যুবরণ আপনাকে আমাকে করতেই হবে। তো মানুষ মরার পরে তার গুণ, তার কার্যকলাপ, ভালো দিকগুলা সমাজের মাঝে ফুটে আসে এবং ভালো কর্মগুলা নিয়ে মানুষের কথা বলে এবং তাকে নিয়ে আলোচনা করে। তো আমরা সবারই উচিত এমন কিছু করা যেটা মৃত্যুর পরেও মানুষ আমরা স্মরণ করে এবং সবাই ভালো চোখে দেখে এবং মানুষের মাঠে কথাবার্তা বলে আফসোস করে যে এই লোকটা এরকম আছে, এইরকম আছে। তো সব কিছু মিলে আল্লাহ সকল বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার মৃত্যু থেকে আমরা সকলে হেফাজত করতাম। আর বিশেষ করে আমরা যারা ট্রাভেল করি, অনেকেই আছে ট্রাভেল করি বিভিন্ন জায়গায়, খুব সচেতনভাবে আমরা ট্রাভেল করার চেষ্টা করতাম। এবং যারা গাড়ির ড্রাইভার আছেন, ড্রাইভার ভাই হল, আমার এই ভিডিও যারা যে সমস্ত ড্রাইভার ভাই হল দেখবা, তার প্রতি আমার রিকোয়েস্ট, বিশেষ করে রিকোয়েস্ট তার প্রতি, গাড়িগুলো যেন একটু সচেতনতার সাথে গাড়িগুলো চালায়। একটা আর একটা গাড়ির সাথে তাড়াতাড়ি বললে ওভারটেক করতে গিয়ে যে দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা একটা মানুষের দুটার লাইফ ড্যামেজ হয়ে যায়। তো পাগল হাসান ভাই 2টা ছেলেও আছে, এখন আজকে তারা 50 তারা আজকে বাবা নাই, ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, ছেলে। তো আমরা চাই না এভাবে আরও মানুষ অ্যাক্সিডেন্ট মারা যায়। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকি। সর্বশেষ পাগল হাসান ভাইয়ের লাগে দোয়া রইল, আল্লাহ যেন জান্নাত নসিব করেন, যেহেতু একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ঠিক আছে। আর অসংখ্য গণিত গান লেখছেন, যেগুলা গানের অর্থ ভাষাগুলা খুবই সহজও। যারা আমরা সিলেটের বাইরে গোটা বাংলাদেশ সমাজের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বাংলাদেশ টেলিভিশনের একজন সদস্য আসলাম অন্তর্গত। তো যাই হোক, এখন তো আর পৃথিবীতে নাই, পরকালে চলে গেছেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নসিব করেন, এই দোয়া বলি।